মাঝে মাঝে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিওর বিষয় হচ্ছে পঞ্চম শ্রেণীর গণিত দ্বিতীয় অধ্যায় গাণিতিক বাক্য। এই অধ্যায়ের 23 নম্বর পৃষ্ঠা, বুঝতে পারছো? 23 নম্বর পৃষ্ঠার এই 9 নম্বর অঙ্ক। আগের অঙ্কগুলো আমি করিয়েছি, তোমরা যারা ভিডিও দেখোনি তারা একটু দেখে নিও। চলো দেরি না করে এখনই শুরু করি। কি বলছে? আমির, হেলাল, ফাতেমা এবং জামিল 4 ভাই বোন মিলে তাদের বাসার জন্য আসবাবপত্র কিনতে একটি দোকানে গিয়েছিল। তার মানে 4 ভাই বোন মিলে কি করলো? বাসায় কিছু আসবাবপত্র প্রয়োজন, এজন্য তারা কেনার জন্য দোকানে গেল। নিচের চিত্রে দেওয়া মূল্য অনুযায়ী 2টি খাট, এই যে খাটের সংখ্যা কয়টি? 2টি। একটি আলমারির সংখ্যা 1টি এবং 6টি চেয়ার কিনলো। চেয়ার কয়টা? 6টা। এবং মোট মূল্য 4 ভাই বোন সমানভাবে ভাগ করে দিল। প্রত্যেকে কত টাকা করে দিল? দেখো, এখন কথা হচ্ছে আমার, দেখো একটা খাটের মূল্য এখানে দেওয়া আছে। একটা খাটের মূল্য কত? 16,450 টাকা। ভালো করে খেয়াল করো, 16,450 টাকা হচ্ছে একটা খাটের দাম। খাট কিনছে কয়টা? 2টা। তাহলে অবশ্যই এই 2 দিয়ে এটাকে গুণ করলে আমার খাটের দাম বের হয়ে যাবে 2টার। তারপর কি করছে? একটা আলমারি কিনছে। আলমারির মূল্য কত? 27,500 টাকা। যেহেতু একটা কিনছে, 1 দিয়ে এটার গুণ করলে যা আছে তাই হবে। তারপর কি বলছে? চেয়ার কিনছে হচ্ছে 6টা। চেয়ার কিনলে একটা চেয়ারের মূল্য হচ্ছে 2,800 টাকা। তাহলে একটা চেয়ারে আমরা জানি কোনো বস্তুর মানে একটার দাম দেওয়া থাকলে মোট পরিমাণকে দেয়া সেই দাম দ্বারা গুণ করলে মোট পরিমাণকে সেটার দাম বের হয়ে যায়। তাহলে একটার দাম দেওয়া আছে, একটার দামকে আমরা 6 দিয়ে গুণ করলে 6টার দাম বের হয়ে যাবে। বুঝতে পারছো? দেখো, এই অঙ্কটা সমাধান করার জন্য একটা গাণিতিক বাক্য দিয়েছে। এখানে গাণিতিক বাক্যের একটা ছক দিয়েছে। এখন আমাদেরকে এটা পূরণ করতে হবে। দেখো, এখানে প্রথমে আমার কি কিনছে? আলমারির দাম কত ছিল? 16,450। আলমারি কয়টা কিনছে? 2টা। তারপর আমার কি কেনা হয়েছে? এখানে আমার খাট কিনছে। প্রথমে হলো আমি খাট কিনছি হলো 16,450 টাকা দিয়ে। কয়টা কিনছি? 2টা। তারপরে আমি কি কিনছি? আলমারি কত কিনছি? কত দিয়ে কিনছি? একটা আলমারির মূল্য 27,500। আলমারি কয়টা কিনেছি? একটা। হ্যাঁ, এই দেখো, সবগুলোর দাম কি করতে হবে? আমাদের যোগ করতে হবে। কারণ আলমারি, খাট, চেয়ার সবগুলোর দাম একসাথে যোগ করে আমরা 4 জন যেহেতু সমানভাবে দিবে, 4 দিয়ে ভাগ করে দিব। তাহলে এটা হচ্ছে খাটের দাম, এটা আলমারির দাম, এখানে চেয়ারের দাম হবে। তাহলে একটা চেয়ারের দাম হচ্ছে 2,800 টাকা। চেয়ার কিনছে কয়টা? 6টা। এখন এখানে কিন্তু আমাদের সব কিছুর দাম লেখা হয়ে গেছে। এখন সব কিছুর দামটা কী করতে হবে? আমাদের 4 দিয়ে ভাগ করতে হবে, কারণ 4 ভাই বোন সমানভাবে টাকা পরিশোধ করবে। তো চলো এখন আমরা এটা সমাধান করি, গুণ করি। 2 এর 0 0, 5 2 10 0, হাতে আছে আমাদের 1, 4 2 8 আর 1 9। তারপর কি? 6 2 12 2, হাতে আছে আমাদের 1, 2 1 2 আর হাতের 1 মিলে কত? 3। 32,900 টাকা হচ্ছে আমার 2টা খাটের দাম। তার মানে একটা আলমারির দাম 1 দিয়ে এটাকে গুণ করলে যা আছে তাই হবে 27,500। ঠিক আছে, এখন কি? চেয়ারের দাম 6 দিয়ে একটা চেয়ারের দামকে গুণ করলে 6টা চেয়ারের দাম বের হয়ে যাবে। 6 0 কি? 0, 6 0 0, 6টা 48-এর 8, হাতে আছে 6টা 48-এর 8, হাতে থাকবে আমাদের কত? হাতে থাকবে আমাদের 4। তাহলে 6 2 12 আর 4 কত হবে? আমাদের 12 আর 4 হবে 16। তাহলে চেয়ারের দাম হবে 16,800 টাকা। 6টা চেয়ারের দাম 16,800 টাকা। ঠিক আছে, এখন আমরা কী করবো? তাহলে এটার সব কিছুর দাম বের হয়ে গেল। এটা আমরা 4 দিয়ে ভাগ করবো এখানে। তাহলে এখন সবগুলোর দাম একসাথে আমরা যোগ করব। 0 0 0 যোগ করলে 0, 0 0 0 যোগ করলে 0, 8 আর 5 হচ্ছে 13, 13 আর 9 কত? 13 আর 9 হচ্ছে 22, 22-এর 2, হাতে আছে আমাদের 2, 6 আর 2 হচ্ছে 8, 8 আর 7 15, 15 আর 2 হচ্ছে কত? 17, 17 আর 7, হাতে আছে আমাদের কত? 1, 1 আর 1 2, 2 আর 2 4, 4 আর 3 7। দেখছো, 77,200 টাকা হয়েছে আমাদের জিনিসগুলোর মোট দাম। এটাকে কী করবো? আমরা 4 দিয়ে ভাগ করব। দেখো, ভাগ করার ক্ষেত্রে আমরা এখানে একটু রাফ করি, এখানে করি, এখানে জায়গা বেশি আছে, যে না এখানেই করি। 4 দিয়ে যদি আমরা ভাগ করি 77,200,
তাহলে 4 7-এর যেহেতু একটা ঘর একটা অঙ্ক, এখানেও একটাই নেব। 4 7-এর ভিতরে কবার যায় একবার, 4 3, এখান থেকে আমরা 7 নিয়ে আসবো নিচে। তাহলে আমরা জানি 4 নং কত 36, 36 1 কাইটে আনলাম আমরা কত 2, এখন 3 4 কত 12, দেখতে পাচ্ছ? এখন কি আমরা যদি এখানে 12 নামাই দিই তাহলে আমাদের কিছুই থাকে না। তাহলে কিছুই না থাকাতে এই পাশে আমরা একটা শূন্য এখানে যদি নিয়ে আসি, কাটা যায় না, শূন্য যেহেতু 2টা শূন্য আছে, তাহলে একটা শূন্য আর কি হবে আমাদের এখানে আরও একটা শূন্য, 2টা শূন্যই নেমে যাবে। তাহলে কত হলো 10,000 19,300। দেখো 19,300 টাকা। এক একজনে কত টাকা মূল্য পরিশোধ করবে 19,300 টাকা। বুঝতে পারছো? তাহলে কি হবে এখানে প্রত্যেকে দিল 19,300, এটা। তারপরের অঙ্কটা দেখো কি বলছে এখানে। এখানে বলছে আয়শা এবং আমিনার একত্রে এত টাকা আছে, মানে দুইজনের টাকা, আয়শার টাকা এবং আমিনার টাকা একসাথে রাখছে। একসাথে রাখে কত হয়েছে 12,756 টাকা হয়েছে। এখন বলছে আমিনার চেয়ে আয়শার এত টাকা বেশি আছে। এখন কি বলছে এটুকু একটু ভালো করে খেয়াল করো। বলছে আমিনার থেকে কার টাকা বেশি, আয়শার টাকা বেশি। কত টাকা বেশি 1,120 টাকা আয়শার বেশি আছে। হ্যাঁ, আয়শা এবং আমিনার প্রত্যেকের কত টাকা আছে, বুঝতে পারছো? এই অঙ্কটা দেখো। এখন এখানে এটা হচ্ছে মনে করো মোট টাকার পরিমাণ, টাকার পরিমাণে এটা আয়শার টাকা, এটা আমিনার টাকা, আর এটা হলো অতিরিক্ত বেশি টাকাটা, যার যে টাকাটা বেশি আছে সেই টাকাটা। বুঝতে পারছো? দেখো এখানে কি করেছে, বলছে আমরা জানি তোমাদেরকে এটা সহজ পদ্ধতি বলি, যদি এরকম 2জন বা 3জনের টাকা একসাথে থাকে তাহলে যে টাকাটা বেশি থাকে সেই টাকাটা আগে বাদ দিয়ে নিবা, মোট টাকা থেকে সেই টাকাটা বাদ দিয়ে দিবা। বাদ দিয়ে দিলে যে টাকাটা থাকবে সে টাকাটা সমানভাবে ভাগ করে দিবা। ভাগ করে দেওয়ার পর যে টাকাটা বেশি, যার বেশি ছিল তাকে দিয়ে দিবা। হ্যাঁ, তাহলেই হয়ে যাবে। দেখে এখানে আমিনার কাছে আছে কি লিখছে, এই যে 12,756 বিয়োগ 1,120 এর অর্ধেক টাকা। দেখো এই যে বাদ দিছে, দেখছো আমি বলছি না যে মোট টাকা থেকে যে টাকাটা বেশি আছে সেই টাকাটা তোমরা বাদ দিয়ে দিবা, বাদ দিয়ে অর্ধেক করো, 2 দিয়ে ভাগ করবা, তাহলে বের হবে। এখন আমিনার কাছে আছে যে দেখছো, এখন যেহেতু অর্ধেক, অর্ধেক কখন হবে 2 দিয়ে ভাগ করলে আমাদের অর্ধেক হবে। এই জন্য আমিনার কাছে যে টাকাটা আছে বিয়োগ করার পর সেটাকে 2 দিয়ে ভাগ করলে যে টাকা হবে সেটাই হচ্ছে কি, সেটা হচ্ছে আমিনার টাকা 2 দিয়ে ভাগ করার পর, বিয়োগ করার পর। এখন আয়শার যেহেতু বেশি আছে, বেশি টাকাটা কি করতে হবে, আবার আয়শাকে দিয়ে দিতে হবে। এই যে দেখো, তো আয়শার কাছে আছে, এখানে 2 দিয়ে ভাগ করলে এখানে যে টাকাটা হবে সে টাকাটা কি করতে হবে আয়শার সাথে যোগ করে দিতে হবে। যে দেখো এখানে বলছে আমিনার চেয়ে আয়শার এত টাকা বেশি আছে, এই যে অতএব আয়শার আছে। তাহলে আমরা কি করব, দেখো এখানে বিয়োগ করতে বলছে, আগে আমরা বিয়োগ করি। আমাদের এটা বিয়োগ করে কত হয়, এখানে আমাদের বিয়োগ করে হবে হলো 0 0 আর 6 বিয়োগ করলে 6, তারপর 2 আছে কত হলে 5 হবে, 3 হলে 1 আছে কত হলে 7 হবে, 6 হলে 1 আছে কত হলে 2 হবে, 1 হলে আর কিছু নেই, এককে 1। তাহলে আমাদের বিয়োগ করার পরে হয়েছে কত 11,663 টাকা। এটা হয়েছে বিয়োগ করা মানে বাদ দেওয়ার পরে বেশি টাকাটা, এই যে বাদ দেওয়ার পরে এটাকে কি করব আমরা 2 দিয়ে ভাগ করে দেব। এই যে যেহেতু অর্ধেক, তাহলে 2 হচ্ছে একটা অঙ্ক আর এখানে একটা অঙ্কে 1 ছোটো ওই জন্য যায় না, তাহলে কী করবো আমরা 2 ঘর নেব। 11, 5 দ্বিগুণে 10, 10 1 কেটে আনলাম 6, তাহলে কি 8 দ্বিগুণে 16, শেষ, কিছু থাকে না। এখানে কি আছে 3, আমরা একটা 3 কেটে আনবো, 3 2-এর মধ্যে 2 3-এর মধ্যে একবার যায়, তাহলে হচ্ছে 2 1 6 আছে কেটে আনবো 6, 8 দ্বিগুণে 16, দেখছো? তাহলে কি এই যে, তাহলে 5,818, দেখছো 5,818 টাকা হয়েছে। বাদ দিলে এখানে 5,818 লিখবো। এটা হলো আমাদের বেশি টাকাটা বাদ দিয়ে যা হয়েছে তার অর্ধেক। এটা কে পাবে, এটা পাবে হচ্ছে আমিনা, কারণ আমিনা তো কম পায়, আয়শা বেশি পায়। এখন আমিনার চেয়ে আয়শার এত টাকা বেশি আছে, কারণ এই যে বলেই দিছে অঙ্কে বেশি আছে। তো কী করবো, তো আয়শার কাছে আছে, আয়শার সাথে মানে আমিনা যে টাকাটা পায় 5,818, এর সাথে কি করব এই বেশি টাকাটা যোগ করে দেব। যোগ করে দিলে কি হবে সেটা আয়শা পাবে।
তাহলে 0 আর 8 যোগ করলে 8, 2 আর 1 যোগ করলে 3, 1 আর 8 যোগ করলে 9, 1 আর 5 যোগ করলে 6। দেখছো? তাহলে আমি আয়সা পাবে এটা। তাহলে আমিনার আছে হচ্ছে 5,818 আর আয়সার আছে হচ্ছে 6,938 টাকা। বুঝতে পারছো? এটা আছে। তো ঠিক আছে, ভালো থেকো তোমরা সবাই। আজকের ক্লাসটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন আরেকটি ক্লাসে। তো আমার এই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে এবং কি ক্লাসটি বেশি বেশি শেয়ার করবে।